বিরজিৎ বাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। ধন্যবাদ। বিরজিৎ বাবু, একটা বিষয়, আপনার একটা মন্তব্য প্রকাশ্যে এসেছে যে আপনি সিপিআইএম দলকে পরজীবী বলে ব্যাখ্যা দিয়েছেন। একটু একটু বিস্তারিত বলবেন আপনার এই মন্তব্যের কারণ কি, বা কিভাবে কি বলতে কিছু না, চাইছেন আপনি? এটা ওই কৈলাসরে কিছু জায়গায় লিচুলি ইলেকশন হয়েছে, কিছু জায়গায় হয়নি। এরপরে এটা নিয়ে প্রধান উপপ্রধান তৈরি নিয়ে এবং যখন ব্লকে পঞ্চায়েত সমিতির যখন কংগ্রেসের শপথ অনুষ্ঠান, হুম। এই দিন সিপিআইএম দলে কেউ উপস্থিত থাকে নেই আমন্ত্রণ দেওয়ার পরেও। আচ্ছা, আমন্ত্রণ জানানো হয়েছিল? জানানো হয়েছিল এবং তাদের দুজন আমাদের সঙ্গে অ্যালায়েন্স করে পঞ্চায়েত সমিতির মেম্বারও আছে, তাদেরকেও পাঠায়নি শপথের জন্য, ওরাও নিজেরা আসেনি। সুতরাং তারাই তো প্রথম আমাদের সঙ্গে কি বলে, কিছু ভাষায় বলতে পারি না, তারা আসে নাই, প্রতারণাও বলবো না। এরপরে পঞ্চায়েত অনেক সময় লোকাল বডি, তো অনেক সময় তাদের মতো ইলেকশন হয়ে যায় নিচে লেভেলে। এই নিয়ে সিপিএম থেকে আমাদেরকে বিশ্বাসঘাতক আখ্যায়িত দিয়েছে, সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম। বিরজিৎ বাবু, এবারে যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং এই কৈলাসহর আপনার বিধানসভা কেন্দ্রে যে ফলাফল, সেই জায়গাতে দাঁড়িয়ে কি ক্রেডিটটা কার? কংগ্রেসের, আপনার নেতৃত্বের, নাকি সিপিআইএম দলের, নাকি কংগ্রেস এবং সিপিআইএম দল যৌথভাবে? কি বলবেন? এটা জনগণের, সিপিএম দলের কোনো ক্রেডিট নেই, কারণ এরা আমাদের দয়ায় তারা দুইটা মেম্বার পেয়েছে, একটা জেলা পরিষদ পেয়েছে। কারণ ওদের সঙ্গে অ্যালায়েন্স হয়নি চন্ডীপুরের গুলজারপুর, আমরা একলাই ওভার মেজরিটি পেয়েছি। সিপিএমও দাঁড়িয়েছে, কংগ্রেসও দাঁড়িয়েছে, বিজেপিও দাঁড়িয়েছে, অন্য পার্টিও দাঁড়িয়েছে। সেখানে আমরা 7টা পেয়েছি, 2টা পেয়েছে বিজেপি, সেখানে সিপিএমও পাইনি। এটা চন্ডীপুর বিধানসভা অন্তর্গত এবং সমিতিতেও আমরা সরাসরি লড়াই হয়েছে, সিপিএম কংগ্রেস বিজেপি, আমরা জিতেছি। লক্ষ্মীপুরেও সিপিএম কংগ্রেস বিজেপি সমিতির মেম্বার নিয়ে লড়াই হয়েছে, প্রার্থী দিয়েছে, আমরা জিতেছি। সব জায়গাতেই কি বলে এলআইসিও হয়নি, এবং এটা এই ক্রেডিটটা আমারও না, এই ক্রেডিটটা জনগণের ক্রেডিট এবং আমাদের কংগ্রেস কর্মীদের। সিপিএমকে মানুষ আর পছন্দ করে না, সত্য কথা। ইন্ডিয়া জোট হয়েছিল, এখানে লোকাল, আমি তো সিপিএমটাকে সাথে অ্যালায়েন্স করতেও চাইনি, কারণে হয়েছে আমাদের কর্মীরা তাদের আবদারে। এরপরে আবার আমাদেরকে বিশ্বাসঘাতক কথাটা বলেছে, এই জন্যই তো আমি পরগাছা বলেছি। বিরজিৎ বাবু, আপনি, হ্যাঁ বিরজিৎ বাবু, তাহলে আপনি যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল রাজ্যে, সেখানে তাহলে কি আপনি সিপিআইএম দলের সঙ্গে বামফ্রন্টের সঙ্গে জোটে আগ্রহী ছিলেন না? আমি বেশি ছিলাম না, কিন্তু তো স্বাভাবিকভাবেই যে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও দেখা গেল আপনাদের সাথে বামফ্রন্টের জোট, আপনাদের সাথে। আমি এটার পক্ষে ছিলাম না। আর 2024 লোকসভা নির্বাচনেও তখন আমি পছন্দ ছিল না। তাহলে আপনি যে দল ঠিক করেছে মেনে নিতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কংগ্রেস 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করলে আরো ভালো ফল আপনারা করতে পারতেন? আমি বলতে পারি না, এটা যেগুলা গেছে এটা নিয়ে নতুন করে খাতা খোলার দরকার নেই। এটা কি বলবো, আমরা তো 39% ভোট পেয়েছি কম সিটে দাঁড়িয়ে, এবং রুলিং বিজেপিও 39% পেয়েছে, এবং আইপিএফটি ভোট মিলে তারা 40% রুলিং পার্টি, এবং সিপিএম দল 47-এ দাঁড়িয়ে 24%। এটাই তো আপনারা বুঝে নিতে পারেন সেদিনে অ্যালায়েন্স হলে কি হতো, না হলে কি হতো।
বিরজিৎ বাবু, আরেকটা বিষয়, ত্রিপুরা থেকে রাজ্যসভার যে একটিমাত্র আসন, সেই রাজ্যসভার আসনের নির্বাচনে আপনারা কি বাম প্রার্থী, আপনাদের যিনি বাম প্রার্থী হয়েছেন, আপনারা কি তাহলে সমর্থন দেবেন? আমাদের প্রার্থী না, এটা সিপিএম এর প্রার্থী। আচ্ছা, এইটাই বাম প্রার্থী যিনি হয়েছেন, আপনারা কংগ্রেসের তরফ থেকে, আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মতামত? আপনি নির্বাচনে অংশ নেবেন, ভোট দেবেন? দলই নেবে না মনে হচ্ছে। দল হয়তো আজকে স্টেটমেন্ট দেবে, কারণ যেখানে 71% পঞ্চায়েত নির্বাচনে মানুষ ইলেকশন লড়তেই পারলো না, এই প্রতিবাদে আমরা ভোট দেব না। আচ্ছা, মানে এটা কি আপনারা চূড়ান্ত হয়ে গেছে যে কংগ্রেস এই রাজ্যসভার নির্বাচনে? প্রায় এটা অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি, আশা করি আসবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বিরজিৎ বাবু, হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য।